নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের অষ্টাদশ দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের অষ্টাদশ শ্লোক। আজকের শ্লোক আমাদের শেখাবে একসাথে থাকা মানে একরকম হয়ে যাওয়া নয়, বরং ভিন্নতা নিয়েই এক হওয়াই প্রকৃত ঐক্য। দ্রুপদ দ্রৌপদেয়শ্চা সর্বশঃ পৃথিবীপাতে সৌভদ্রাশ্চা মহাবাহুঃ সাংখ্যান দধ্মুঃ পৃথক পৃথক। রাজা দ্রুপদ, দ্রৌপদীর পুত্ররা এবং মহাবাহু অভিমন্যু সবাই নিজেদের শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। এই শ্লোকে একটি ছোট শব্দ পৃথক পৃথক, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটি বিশাল জীবন দর্শন। সবাই একই পক্ষে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই এক রকম নয়। কারো অভিজ্ঞতা আলাদা, কারো চিন্তাধারা আলাদা, কারো শক্তি আলাদা, কারো প্রকাশ ভিন্ন। তবুও তারা একসাথে, কারণ তাদের লক্ষ্য এক, ধর্মের পক্ষে দাঁড়ানো। ঐক্যের আসল অর্থ। আমরা অনেক সময় ভাবি ঐক্য মানে সবাই একইভাবে ভাববে, বলবে, কাজ করবে। কিন্তু গীতা আমাদের শেখায় ঐক্য মানে এক রকম হওয়া নয়। ঐক্য মানে ভিন্নতা বজায় রেখেও একসাথে থাকা। বাস্তব জীবনের প্রয়োগ। পরিবারে সবাই একইভাবে ভাবে না, কর্মক্ষেত্রে সবাই একইভাবে কাজ করে না, বন্ধুত্বে সবাই একই মত পোষণ করে না। তবুও যদি লক্ষ্য এক থাকে, তাহলে এই ভিন্নতাই শক্তিতে পরিণত হয়। দুই ধরনের দল। একটি দল কল্পনা করুন যেখানে ভিন্ন মতকে শত্রু ভাবা হয়। সেখানে দ্বন্দ্ব বাড়ে, সম্পর্ক ভেঙে যায়, উন্নতি থেমে যায়। আরেকটি দল যেখানে ভিন্ন মতকে সম্মান করা হয়, সেখানে নতুন আইডিয়া আসে, পারস্পরিক বিশ্বাস বাড়ে, দল আরও শক্তিশালী হয়। গভীর উপলব্ধি। পৃথক পৃথক শব্দটি আমাদের শেখায় যে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলো না। অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজের শক্তিকে চিনে নাও এবং সেই শক্তি নিয়েই একটি বড় উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হও। অভিমন্যুর উপস্থিতি। এখানে অভিমন্যুর কথাও বলা হয়েছে। তিনি তরুণ কিন্তু অসাধারণ সাহসী। এর মানে বয়স নয়, আপনার মনোভাব ও লক্ষ্যই আপনাকে শক্তিশালী করে। আজকের গভীর শিক্ষা। ঐক্য মানে সবাই একরকম হয়ে যাওয়া নয়, ভিন্নতা বজায় রেখেও একসাথে এগিয়ে চলা। অন্যের ভিন্ন মতকে সম্মান করুন, নিজের স্বকীয়তাকে গ্রহণ করুন। তাহলেই একটি শক্তিশালী দল, পরিবার বা সমাজ গড়ে উঠবে। ভিন্নতা কোনো দুর্বলতা নয়, সেটাই আসল শক্তি, যদি তা সঠিকভাবে ব্যবহার করা যায়। তাই এক হও, কিন্তু নিজের মতো থেকেই এক হও। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি কি ভিন্নতাকে শক্তিতে পরিণত করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।